আসসালামু আলাইকুম। দাদাবাড়ি এগ্রো থেকে আমি ইঞ্জিনিয়ার সোহেল বলতেছি। আজকে আমরা আরডিবি ভ্যাকসিন করব। তাই আরডিবি ভ্যাকসিন করার জন্য আমরা এখানে ভ্যাকসিনটা বের করছি আপনার ইসের ফ্রিজ থেকে ভ্যাকসিনটা বের করে আমরা মূলত আমি ভ্যাকসিন ডিপে রাখি আর কি। ডিপে রাখলে বেশি দিন সংরক্ষণ করা যায়। ডিপে রাখার পর আমি নর্মালে বের করে রাখছিলাম। এখন রাত 12টা বাজে, আমরা রাত্রে ভ্যাকসিনটা করব। আরডিবি ভ্যাকসিন মানে রানীক্ষেতের ভ্যাকসিন আমরা যেটাকে বলি। তাই আমরা অবশ্যই আপনারা পানিটা ডিস্টিল ওয়াটার না থাকলে পানিটা চুলায় জাল দিয়ে নেবেন। অবশ্যই আগুনের চুলায় জাল দিয়ে নেবেন, এবং আগুনের চুলায় জাল দিলে দেখা যাবে একটু নিচে ময়লা পড়ছে, ময়লাগুলো নিচে থাকবে। আমরা উপর থেকে পরিষ্কার পানিটা নিয়ে নিতে পারি, অথবা আপনি সেঁকে নিতে পারেন। আমি এখন একটা সিরিঞ্জ নিচ্ছি, এটা 5 ml এর একটা সিরিঞ্জ, 5 ml এর সিরিঞ্জ। এই সিরিঞ্জটা এখন ভরে আমি পানি নিয়ে নেব মাপ অনুযায়ী। পানি নিয়ে নিচ্ছি। এভাবে করে পানি নিতে হবে। আপনার 100 ml পানি নিতে হবে। এই 100 ml পানি আমি নিয়ে তারপরে আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন আমার এইভাবে করে আপনার টোটাল 100 ml পানি নেওয়া হয়েছে। আমি এখান থেকে এখন 3 ml পানি নিব, এটা টেস্ট করার জন্য। আসলে আমাদের ভ্যাকসিনটা আসলেই কি ভালো আছে কি না সেটা টেস্ট করার একটা ফর্মুলা আছে। দেখেন আমি 3 ml পানি নিয়ে নিই। দেখেন আমি 3 ml পানি নিয়েছি এটাতে। এই 3 ml পানি নিয়ে আমি এই ভ্যাকসিনের এই শিশিরার ভিতরে গাইতে দেব। গাইতে দেওয়ার পরে দেখেন একাই পানিটা নিয়ে নিতেছে, একাই এই পানিটা নিয়ে নিল। আপনার আমার ধরাও লাগে নাই, এই শিশিরা ধরাও লাগে নাই, একাই পানিটা নিয়ে নিল। এখন আমি করে দিলাম। এখন আমি এটা ভালো করে এটা এরকম আমি মাঝখানে ধরে নিয়ে কেন, এটা তাপমাত্রা ঠিক থাকবে না আমার তাপের কারণে। আমি এই কারণে এটা এরকম করে আপনার করে নিচ্ছি। এরকম করে আমি এটা মিক্স করে নিচ্ছি। মিক্স করার জন্য ওই অনেকে ঝাঁকাইলে কি হয়, এটার ভাইরাসটা দেখা যায় যে মরে যেতে পারে আর কি। ঝাঁকানো যাবে না। এটা হলো এরকম করে আস্তে আস্তে এরকম করে করতে হবে আর কি, উপর নিচ করতে হবে। উপর নিচ করলে দেখা যাবে যে ভাইরাসটা কোনো সমস্যা হবে না। এবং দেখেন আমি কিন্তু নিচে এবং উপরে ধরছি, মাঝখানে ধরে নেই, যেন আমার হাতের টেম্পারেচার কারণে না হয়। এখন আমি এটা দিয়ে বের করে ফেলবো। সিরিঞ্জ দিয়ে বের করে ফেলবো। দেখেন আমি সিরিঞ্জ দিয়ে বের করে ফেলতেছি।
এখন দেখেন আমি এইভাবে মিশিয়ে দিচ্ছি ভ্যাকসিনটা, এভাবে আবার আবার একটু নিচ্ছি, নিয়ে আমি মিশিয়ে দিচ্ছি, আবার একটু নিচ্ছি, মিশিয়ে দিচ্ছি ভ্যাকসিনটা। আসলে ভ্যাকসিনটা মিশানোর পরে কালারটা একটু পরিবর্তন হয়, যদিও বা আমি প্লাস্টিকের পাত্রে নিয়েছি এর কারণে বোঝা যাচ্ছে না। এইভাবে করে প্রত্যেকটাই 1 ml করে, প্রত্যেকটা মুরগির রানে 1 ml করে দিয়ে দেবো।